আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করবো, যে সেটি হলো যে আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই একটি চ্যানেল। এই চ্যানেল থেকে অবশ্যই আপনারা যে চাকরিগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এটা আমার একটি রিকোয়েস্ট। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 14 ফেব্রুয়ারি 2023। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি ধাপে ধাপে এক করে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরি আবেদন ফর্মের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কী পদ আছে এবং কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এই সকল বিষয়ে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে পদের নাম ফরেস্টার। এখানে পদ সংখ্যা হচ্ছে 40টি এবং বেতন স্কেল আছে 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15 এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এবং উচ্চতা 163 সেমি ও বুকের মাপ 76 সেমি। এবং এখানে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে খাগড়াছড়ি, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীগণ আপনারা বাদে তা যে সকল আর যে সকল জেলাগুলো আছে সেই সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা দেখব যে বয়স হচ্ছে আপনারা অবশ্যই 18 হতে 30 বছর এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের বয়স যদি 18 থেকে 30 হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের জন্য অবশ্যই 32। তো এখানে আরও কিছু বিষয় যেরকম দেখেন, বন অধিদপ্তরের কর্মচারীর নিয়োগ বিধিমালা 2019 এ তফসিল 2 অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদেরকে তাদের পত্র যোগাযোগের ঠিকানায় বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তো অবশ্যই আপনারা এই যে বন অধিদপ্তরের যে ওয়েবসাইটটি সেখানে অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং দেখবেন বারবার যে আসলে এখানে কি আপডেট কোনো নিউজ বা নোটিশ আসছে কিনা। তো এরপরে যে কথাগুলো বলবো যে কাগজপত্রের বিষয়ে সেগুলো হচ্ছে দেখেন আপনারা যে এখানে দেওয়া আছে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি এক সেট জমা প্রদান করতে হবে। তো কী কী লাগছে দেখেন আপনারা, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র লাগবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র থাকতে হবে। এরপরে আপনাদের যে যার কোঠা আছে সেই কোঠা ভিত্তিক আপনাদের যে উপযুক্ত যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে প্রদর্শন করতে হবে বা দাখিল করতে হবে। এরপরে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য একটি প্রত্যয়নপত্র পাওয়া যায়, সেটি আপনারা যে আপনাদের উপজেলা থেকে আপনারা অবশ্যই আপনারা কালেক্ট করবেন। প্রত্যয়নপত্রটি আপনারা মুক্তিযোদ্ধার কত নম্বর সন্তান বা আপনার মুক্তিযোদ্ধার সন্তান কিনা এইসব বিষয়ে একটি প্রত্যয়নপত্র পাওয়া যায়, সেটি অবশ্যই আপনারা কালেক্ট করবেন। এরপরে যেটি বলবো যে এখানে আরেকটি মূল্যবান যে নিউজটি আছে বা
বলা আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর পদের নাম ও নিজ জেলা খামের উপর অবশ্যই উপরে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো এরপরে আপনারা কিভাবে করবেন, দরখাস্ত কীভাবে করবেন সেটি একটু বলবো। সেটা হচ্ছে চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইট, এই দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইটটি www.bforest.gov.bd। এখানে গেলে অবশ্যই আপনারা ফর্ম পেয়ে যাবেন এবং এখানেও আপনারা নোটিশ পাবেন হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এছাড়া বন অধিদপ্তর আগারগাঁও ঢাকার সংস্থাপন ইউনিট হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। আপনারা অবশ্য এই অফিস থেকে অবশ্য আপনারা ফর্মটি কালেক্ট করতে পারেন। এরপরে চাকরির আবেদন ফর্ম যথাভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 12/7 এর ঠিকানায় 16/3/2023 তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাক যোগে পৌঁছাতে হবে, অথবা বন ভবন আগারগাঁও ঢাকার 2য় তলায় লেভেল 1 এ রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না। তো অবশ্যই এই যে 16/3/2023 এই তারিখের মধ্যেই কিন্তু অবশ্যই আপনাদেরকে এই আবেদন ফর্মগুলো বা দরখাস্তটি আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে। এরপরে চাকরির আবেদন ফর্মের ক্রমিক নং 1 হতে 22 পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। চাকরির আবেদন ফর্মের সাথে প্রার্থীর সদ্য তোলা 5x5 আকারের 2 কপি ছবি প্রথম শ্রেণীর গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট করে মোটা কালিতে বল পেনে স্বাক্ষর করতে হবে। এরপরে আপনাদেরকে অবশ্যই 200 টাকার একটি ট্রাজারি চালান, সেটি অবশ্যই মূল কপিটি এটা আবেদন ফর্মের সাথে অবশ্যই আবেদন দাখিল করতে হবে এবং অবশ্যই আপনারা সোনালী ব্যাংকে এই 200 টাকার ব্যাংক ড্রাফট একটি করতে হবে এবং এখানে যে কোড নাম্বার দেওয়া আছে সেটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এরপরে প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত 15 টাকার ডাকটিকিট সহ একটি ফেরত কাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য যেন কাজ করতে পারি সেই জন্য আমাদেরকে একটু উৎসাহ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আপনাদের ভালো থাকা কাম্য করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।